হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন রোম্যান্টিক মুভি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা, এই কাহিনীটির শুরুতে আমরা গোসিয়া নামের একটি মেয়েকে দেখি যে শহর থেকে দূরের একটি গ্রামে তার মায়ের সাথে থাকে। গোসিয়া খুব সুন্দরী এবং সম্প্রতি সে যৌবনে পা দিয়েছে, তবে তার কোনো বন্ধু নেই, তাই শারীরিক সুখ সম্পর্কে তার কোনো ধারণা নেই। পরের সকালে গোসিয়া উঠে গোয়াল ঘরে গিয়ে গরুর দুধ সংগ্রহ করতে শুরু করে। তারপর সে গরুগুলোকে চড়ানোর জন্য জঙ্গলের দিকে নিয়ে যায়। গরুগুলোকে জঙ্গলে চড়তে দিয়ে গোসিয়া একটি গাছের নিচে বসে তার কুকুরের সাথে সময় কাটাতে থাকে। এরপর গোসিয়া তার কাপড় খুলে পাশের একটি ঝিলের জলে স্নান করতে নামে, কিন্তু হঠাৎ তার মনে হয় যেন কেউ তাকে লুকিয়ে দেখছে। এদিক ওদিক তাকিয়ে সে কাউকে দেখতে পায় না, তাই ভাবে হয়তো এটা তার ভুল ধারণা। এরপর গোসিয়া সেখানেই শুয়ে আরাম করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর তার উপর কারো ছায়া পড়ে, যা গোসিয়া স্পষ্টভাবেই অনুভব করে। এই ব্যাপারটি মনে করে সে রাতে কিন্তু ঘুমাতে পারে না। তখন তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি এত রাত জেগে আছো কেন? কিন্তু গোসিয়া সঠিকভাবে কোনো উত্তর দিতে পারে না, কারণ সে তার শরীরে হওয়ার পরিবর্তন নিয়ে অস্বস্তিতে থাকে এবং এই বিষয়টি তার মাকে বলতে লজ্জা পায়। পরের দিনও গোসিয়া তার গরুগুলো নিয়ে জঙ্গলে যায় এবং একটি গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। হঠাৎ সে দেখে সেখানে একজন মানুষ বসে ছবি আঁকছে। তখন গোসিয়া সেই মানুষের কাছে যায় এবং সে তাকে তার আঁকা একটি ছবি দেখায়, যেখানে গোসিয়ার নগ্ন ছবি আঁকা ছিল। নিজের নগ্ন ছবি দেখে গোসিয়া অবাক হয়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর সেই মানুষটি তাকে পানি পান করিয়ে জ্ঞান ফিরিয়ে আনে এবং জিজ্ঞেস করে, তুমি কে? এখানেই থাকো কি? গোসিয়া বলে, হ্যাঁ, আমি এখানেই কাছেই থাকি। এবং সেই লোকটিকে জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকো? তখন লোকটি বলে, আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, আমি এখানে সেখানে ঘুরে বেড়াই এবং পেন্টিং করি। যেই জায়গায় আমার পছন্দ হয় আমি সেখানেই থেকে যাই। এই কথা বলে লোকটি গোসিয়ার কাছাকাছি আসে এবং তার শরীরে হাত রাখে। লোকটির এইভাবে স্পর্শ করা গোসিয়ার ভালো লাগে, কিন্তু সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন গোসিয়া আবার সেই জায়গায় ফিরে আসে এবং লোকটিকে খোঁজে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। ঠিক তখনই হঠাৎ সেই লোকটি তাকে ডাকতে শুরু করে। ডাকার শব্দ শুনে গোসিয়া তার কাছে যেতে থাকে। সে যেখানে বসে ছবি আঁকছিল, তারপর সেই লোকটি গোসিয়াকে তার আঁকা পেন্টিং গুলো দেখায়, আর সেগুলো দেখে গোসিয়ার খুব ভালো লাগে। এরপর গোসিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কেন শুধু আমার নগ্ন ছবি আঁকো? তখন লোকটি বলে, কারণ তুমি খুব সুন্দর, আর দেখো তোমার হাতটাও সুন্দর। তারপর সে গোসিয়াকে বলে, তুমি জানো তোমার তরুণ শরীর তোমার কাছে কি চায়? তখন গোসিয়া বলে, না, আমি এ বিষয়ে কিছুই জানি না। একথা শুনে লোকটি গোসিয়াকে তারই একটি নগ্ন ছবি দেখায় এবং বলে, তোমার শরীর শারীরিক সুখ চায়, যা আমি তোমাকে দিতে পারি। এই কথা বলে সে গোসিয়াকে তার সমস্ত কাপড় খুলতে বলে। তখন গোসিয়া নিজের সব কাপড় খুলে ফেলে এবং লোকটি তার শরীরকে স্পর্শ করে তাকে উত্তেজিত করতে শুরু করে। এতে গোসিয়াও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং দুজনেই সেখানে ঘনিষ্ঠ হতে শুরু করে। এরপরে আমরা দেখি যে এই লোকটির সাথে দেখা করে গোসিয়া খুবই খুশি হয় এবং আনন্দে সে সারা রাত ঘুমোতে পারে না। সকালে সে খুব তাড়াতাড়ি উঠে পড়ে, যা দেখে তার মা সন্দেহ করতে শুরু করে। তারপর আমরা দেখি যে গোসিয়া অনেক পরিবর্তিত হয়ে গেছে। গোসিয়া প্রতিদিন জঙ্গলে গিয়ে সেই লোকের সাথে আনন্দ উপভোগ করতে থাকে। সেই লোক গোসিয়াকে ভালোবাসার পাশাপাশি তাকে সমাজের নানা নিয়ম কানুন শেখাতে থাকে, কিভাবে বসে খাবার খেতে হয়, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, আরো অনেক কিছু। এছাড়াও সে গোসিয়ার জন্য অনেক নতুন নতুন কাপড় নিয়ে আসে, যা গোসিয়ার খুব পছন্দ হয়। একদিন বৃষ্টির কারণে তারা দুজন একটি গাছের নিচে বসে গল্প করতে থাকে। তখন সেই লোক গোসিয়াকে একটি বই দিয়ে বলে, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিয়েছি, আর যদি তুমি শারীরিক সুখ সম্পর্কে আরো কিছু জানতে চাও তবে তুমি এই বই পড়তে পারো, যেখানে এই বিষয়টি সবকিছু বিশদভাবে লেখা আছে। লোকটি তাকে বইটি দেয়। তারা দুজনেই কথা বলছিল, তখন কয়েকজন বাচ্চা তাদের দেখতে পায়। বাচ্চাদের দেখে গোসিয়া ঘাবড়ে যায়, কিন্তু লোকটি তাকে বলে, তুমি তাদের দিকে মন দিও না। এরপর গোসিয়া বাড়িতে ফিরে এসে সেই বইটি পড়তে শুরু করে। ঠিক তখনই তার মা সেখানে এসে বইটি তার কাছ থেকে নিয়ে নেয় এবং জিজ্ঞেস করে, তুমি এই বইটি কোথা থেকে পেয়েছো? উত্তরে গোসিয়া বলে যে এই বইটি আমাকে জঙ্গলে একজন লোক দিয়েছিল। এটা শুনে তার মার খুব রাগ হয় এবং বলে, আমি তোমাকে এসব করার জন্য জঙ্গলে পাঠাইনি। যদি তুমি প্রেগনেন্ট হয়ে যাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব না। এটা শুনে গোসিয়া খুব রেগে যায়, কিন্তু সে তার মায়ের সাথে তর্ক করতে চায় না। তখন তার মা বলে, এই রবিবার আমরা চার্চে যাব এবং সেখানে তুমি ফাদারের সামনে তোমার সবকিছু স্বীকার করে নিও। এরপর রবিবার তারা দুজনে চার্চে যায় এবং সেখানে গোসিয়া ফাদারের সামনে সবকিছু স্বীকার করে এবং বলে যে আমি জানি আমার এসব করা উচিত ছিল না, কিন্তু তবুও আমি নিজেকে থামাতে পারিনি এবং তার সাথে আমি কয়েকবার ঘনিষ্ঠ হয়েছি, তাই আমার সব পাপ ক্ষমা করে দিন। এই কথা শুনে ফাদার তার মাকে বলেন, গোসিয়া এখনো ছোট এবং সে সবে তার যৌবনে পা রেখেছে। এই বয়সে বাচ্চারা প্রায়ই ভুল করে বসে, তবে তুমি একবার গোসিয়াকে ডাক্তারদের কাছে নিয়ে যাও এবং নিশ্চিত হও
যে সে কোথাও প্রেগনেন্ট হয়নি তো। ফাদারের কথা শুনে গোসিয়ার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু চেক আপ করার পর ডাক্তার গোসিয়ার মাকে যা বলেন তা শুনে তার মা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। আসলে ডাক্তার তার মাকে বলে যে গোসিয়া এখনো ভার্জিন এবং সে কারোর সাথে শারীরিক সম্পর্কে জড়ায়নি, অর্থাৎ এখনো কেউ তাকে স্পর্শও করেনি। কিন্তু তাহলে গোসিয়ার সাথে যা কিছু ঘটেছিল সেটা আসলে কি ছিল? সেই রাতেই যখন গোসিয়া নিজের ঘরে ঘুমাচ্ছিল তখন সেই লোক আবার আসে এবং তাকে চুম্বন করে ঘুম থেকে জাগায়। তাকে দেখে গোসিয়া বলে, আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো। এটা শুনে লোকটি বলে, আমি এখানেই আছি, তোমার সাথেই আছি এবং আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই কথা বলে লোকটি অদৃশ্য হয়ে যায়। আসলে এমন কোনো লোকের অস্তিত্ব ছিল না, সবকিছুই গোসিয়ার কল্পনা ছিল। আমরা যা কিছু দেখেছি তা ছিল শুধুমাত্র গোসিয়ার মনের এক বিভ্রম, কারণ সে সদ্য যৌবনে পদার্পণ করেছে এবং তার মধ্যে শারীরিক ঘনিষ্ঠতার প্রয়োজন অনুভূত হচ্ছিল। একাকিত্বের কারণে সে এমন কল্পনা করতে শুরু করেছিল। আর এর সাথেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সিনেমাটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পেতে।